কথায় আছে, দুনিয়াতে সবচেয়ে খারাপ জিনিস হলো কাউকে অপমান করা না, বরং সেই চুপ করে থাকাটা আসে যেটা অপমানের পরে হয়। আপনাদের কি মনে আছে ফেব্রুয়ারির এক দুপুরবেলা আমেদাবাদের এক প্রেস কনফারেন্সে যখন একটা পত্রকার আমাদের ক্যাপ্টেন, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন সূর্য যাদবকে বলেছিল যে যে সঞ্জু স্যামসনকে সঞ্জু স্যামসনকে আগে খেলাতে, তারপরে উত্তরে আমাদের ক্যাপ্টেন কি দিয়েছিল আপনারা নিজেরা দেখে নিন। मतलब आप बोल रहे हो मैं अभिषेक की जगह पे खिलाऊं उसको? नहीं नहीं, नंबर 3 मे बी। तो मतलब तिलक की जगह खिलाऊं? अच्छा ही तो चल रहा है अभी पावर प्ले में। कहाँ 50 रन 40 रन तो बना ही रहे, वो तो नॉर्मल क्रिकेट है। अब हमने इतना ज़्यादा अच्छा खेल लिया है बायलैटरल में। होता है कभी कभी एक्सपेक्टेशंस खुद से भी होती है, हम लोग को भी है एक्सपेक्टेशन कि हम 220 बना दे, 240 250 बना दे। बट विकेट्स थोड़े से डिफरेंट हैं यहाँ पर। हम लोग जो 4 विकेट पे अभी तक खेले हैं वहाँ पे थोड़ा सा डिफरेंट था, थोड़ा चैलेंजिंग था। ऑफ स्पिनर्स पहले नहीं डाल रहे थे बट अभी डाल रहे हैं, तो वी स्टार्टेड प्रिपरेशन फॉर दैट एंड होपफुली वील टैकल इट एज वी स्टार्ट आवर सुपर 8 जर्नी। তো সূর্য যাদবের সেই অপমান করা কথাগুলো সঞ্জু স্যামসন বেঞ্চে বসে সবই শুনতে পেয়েছিল, কিন্তু তার উত্তরে তিনি কোনো জবাব দেননি। কিন্তু তিনি জানতেন যে ইডেন গার্ডেনের সফর এখনো অনেক দূর। কিন্তু সূর্য যাদবই নয়, পাকিস্তানের মোহাম্মদ আলী, মানে এক কথা তাকে তিনি তাকে জ্যোতিষী মনে করে, ঠিক আছে। তিনি বলেছিলেন যে সেমিফাইনালে পাকিস্তান যাক বা না যাক, ইন্ডিয়া তো যাবেই না। আজকে সেই আমির জ্যোতিষী, মানে আমির যে জ্যোতিষী হওয়ার শখটা, সেটা আজকে ইডেন গার্ডেনের মাঠে গড়াগড়ি খাচ্ছে। সঞ্জু স্যামসন, যাকে ইন্ডিয়া টিমের 11 জনের মধ্যে ধরা হচ্ছিল না, কিন্তু যখন 196 রানের পাহাড় সামনে এসে দাঁড়ালো এবং সূর্য যাদব মাত্র 18 রান করে আউট হয়ে গেল, তখন সঞ্জু স্যামসন ওপেন করে 50 বলে 97 রান করে মানে নট আউটে তিনি বিরাট কোহলির গত তৈরি হওয়া বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়েছিলেন। বিরাট কোহলি করেছিল 50 বলে 81, কিন্তু সঞ্জু স্যামসন 50 বলে 97 রান করে বিরাট কোহলির রেকর্ডটা কিন্তু ভেঙে দিয়েছিলেন। মজাদার বিষয় এই হলো যে যখন সূর্য যাদব প্রেস কনফারেন্সের সামনে সঞ্জু স্যামসনকে অপমান করেছিল, কিন্তু স্যামসন এই রেকর্ড করে সূর্য যাদবের মান সম্মান সবার সামনে রক্ষা করেছিলেন, ঠিক আছে। ড্রাইভ, ফ্লিক্স এবং অন্তিম ওভারের ছক্কা আজ ক্রিকেটের বইয়ে 2বার লিখেছে। যখনই উইনিং শট লাগলো, সঞ্জু হাঁটু গেড়ে মাঠে বসে উপরের দিকে তাকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো, এবং শেষ ছক্কা আজ ক্রিকেটের 2বার বই লিখেছে। যখনই উইনিং শট লাগলো, সঞ্জু হাঁটু গেড়ে উপরের দিকে তাকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। ম্যাচের পরে ড্রেসিং রুম থেকে এসে সূর্য যাদব নিজের টুপি খুলে তাকে সম্মান জানাতে বাধ্য হলেন। আমিও বলবো, সূর্য ভাই, স্যামসন আজকে প্রমাণ করে দিল তিনি একজন ভালো মানুষই নয়, শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার বড় ম্যাচ উইনার। তো পরের যখন সঞ্জুর উপর প্রশ্ন উঠবে, তখন হাসবেন না, অকারণে হাসবেন না, কারণ সঞ্জুর উত্তর কিন্তু বাউন্ডারির বাইরে। জয় হিন্দ, জয় ভারত।
এবং 29 ওভারের শেষ ছক্কা আজ ক্রিকেটের দুইবার বই লিখেছে। যখনই উইনিং শট লাগলো সঞ্জু হাঁটু গেড়ে উপরের দিকে তাকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। ম্যাচের পরে ড্রেসিং রুম থেকে এসে সূর্য যাদব নিজের টুপি খুলে তাকে সম্মান জানাতে বাধ্য হলেন। আমিও বলবো সূর্য ভাই, স্যামসন আজকে প্রমাণ করে দিল তিনি একজন ভালো মানুষই নয়, শুধু তাই নয় টিম ইন্ডিয়ার বড় ম্যাচ উইনার। তো পরের যখন সঞ্জুর উপর প্রশ্ন উঠবে তখন হাসবেন না, অকারণে হাসবেন না, কারণ সঞ্জুর উত্তর কিন্তু বাউন্ডারির বাইরে। জয় হিন্দ, জয় ভারত।